আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবেন ঝটপট করে, তাও আবার চুলায়। চলুন প্রথমেই শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। 1.5 পাউন্ডের কেক বানাবো, তাই এখানে 1/4 কাপ দিয়ে 3 বার ময়দা নিচ্ছি। এখান থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে আমি সেম সমপরিমাণ 2 টেবিল চামচ কোকো বাটার দিয়ে দিব। চেষ্টা করবেন উপকরণগুলো যতটুকু নেবেন ততটুকুই যেন ময়দা যে কাপ পরিমাণ নিয়েছেন তার মধ্যে থাকে, এর বেশি যেন না হয়। ধরুন আপনি 3 কাপ ময়দা নিলেন, তার মানে উপকরণগুলো 3 কাপের মধ্যেই থাকবে। যদিও কোকো পাউডার দেন তাহলে যেই কয় চামচ আপনি কোকো পাউডার দিবেন ঠিক সেই কয় চামচ ময়দা উঠিয়ে নেবেন আগে থেকে। আবার যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে যেই কয় চামচ আপনি কর্নফ্লাওয়ার দিবেন ঠিক সেই কয় চামচ আপনি ময়দা উঠিয়ে রাখবেন। এবার আমি 1 টিস্পুন এবং আরও 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। স্পঞ্জ কেক বেক করার ক্ষেত্রে দুটোই ইউজ করতে হবে, কারণ বেকিং পাউডার কেকটাকে ফুলাবে এবং বেকিং সোডা কেকটাকে ফুলে রাখতে সাহায্য করবে। এরপর আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে চেলে নিচ্ছি। আমি অফ স্ক্রিনে কয়েকবার চেলে নিয়েছি, আপনারাও কয়েকবার চেলে নেবেন। যারা লবণ খেতে পছন্দ করেন তারা এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিবেন, এতে কেকের টেস্টটা আরও ভালো আসবে। এরপর আমি অন্য একটা বোলে 3টা ডিম ভেঙে নিয়েছি। 3টে ডিমের সাথে আমি 1/4 কাপ দিয়ে 3 বার চিনি দিয়ে দিব। তার মানে রেশিওটা দাঁড়ালো এরকম: একটা ডিমের জন্য 1/4 কাপ ময়দা এবং 1/4 কাপ চিনি, 2টা ডিমের জন্য 2/4 কাপ ময়দা এবং 2/4 কাপ চিনি, এবং 3টা ডিমের জন্য 3/4 কাপ ময়দা এবং 3/4 কাপ চিনি। এরপর আমি চিনি এবং ডিমটাকে প্রথমে লো স্পিডে 1 মিনিট বিট করে নিব। এরপর মিডিয়াম স্পিডে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ফোম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। যখন দেখবেন এরকম সুন্দর একটা ফোম হয়ে এসেছে, পুরোপুরি ফোম করা যাবে না, তখন এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল এবং 1 টিস্পুন চকলেট পেস্ট দিয়ে 10 সেকেন্ডের জন্য বিট করে নিব। এর বেশি বিট করা যাবে না, কারণ এর বেশি বিট করতে গেলে ডিমের ফোমটা বসে যাবে এবং কেকটা শক্ত হয়ে যাবে। স্পঞ্জ কেকের সফটনেসটা পুরোপুরি ডিপেন্ড করে ডিমের ফোমের ওপর। যদি আপনার ডিমের ফোমটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা একদমই ফুলবে না, কেকটা উল্টো শক্ত হয়ে যাবে, আপনি আশানুরূপ ফল পাবেন না। আমি কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই বিট করেছি। এখানে আমি ভিডিওটি খুব ফাস্ট করে দিয়েছি, নয়তো ভিডিওটি খুব বড় হয়ে যাবে। বিট করা হয়ে গেলে আমি একটা কাঁটা সরিয়ে নিচ্ছি, আর অন্য একটা কাঁটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিক্স করে নিব। আর হ্যাঁ, এখানে একটা টিপস হচ্ছে, শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আলতো হাতে মেশাবেন, কারণ যদি আপনি উপকরণগুলো খুব জোরে জোরে মেশান বা খুব দ্রুত মেশাতে যান তখন দেখবেন কেকটা শক্ত হয়ে গিয়েছে, সেই কেকটা পুরোপুরি আর ফুলবে না। কেকের টেস্টটা ভালো আনার জন্য এখানে আমি 1/4 কাপ দুধের সাথে 2 টিস্পুন ভিনেগার মিশিয়ে বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। এটা আমি এক সাইডে রেখে দিব। যখন শুকনো উপকরণগুলো আমি মেশাবো তখন শুকনো উপকরণগুলোর সাথে আমি একটু একটু করে এটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। উপকরণগুলো আমি 3 ধাপে মিশিয়ে নিব, আপনারা চাইলে 4 ধাপও মেশাতে পারেন অথবা 2 ধাপও মেশাতে পারেন, তবে খুবই আলতো করে মেশাবেন। এই যে আমি একটু একটু করে বাটার মিল্ক দিচ্ছি আর উপকরণগুলো আমি মেশাচ্ছি। ভিডিওটি আমি খুব ফাস্ট করে দিয়েছি, নয়তো ভিডিওটি খুব বড় হয়ে যাবে, তাই এখানে বোঝাচ্ছে আমি খুব দ্রুতই মিশিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 2টা মোল্ড নিয়েছি। এই মোল্ডটা হচ্ছে 5 ইঞ্চির মোল্ড, এটাতে আমি 1/2 পাউন্ডের কেকটা বেক করব। আর আমার দ্বিতীয় মোল্ডটা হচ্ছে 6 ইঞ্চির মোল্ড, সেটাতে আমি 1 পাউন্ডের কেক বেক করব। যখন শুকনো উপকরণগুলো মেশাবেন তখন লো আছে একটি হাঁড়ি বসিয়ে দিবেন চুলাতে। যতটুকু আছে আপনি হাঁড়িটি গরম করবেন ঠিক ততটুকু আছেই আপনাকে কেকটি বেক করতে হবে। সেজন্যই আপনি যখন উপকরণগুলো মিক্স করতে থাকবেন ঠিক তখনই লো আছে হাঁড়িটি বসিয়ে রাখবেন। মোল্ডগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে তার উপরে একটা শিল দিয়ে দিচ্ছি, এতে করে তাপটা বেরিয়ে আসবে না। আর এই তো আমার খুব সুন্দর করে সাজিয়ে রাখা 1/2 পাউন্ডের কেক। আর এরপরেই আসছে 1 পাউন্ডের। দুটো ডিজাইন ইনশাআল্লাহ আমি অন্যদিন শেয়ার করব। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব শীঘ্রই অর্ডার করে ফেলুন। আমি শুধুমাত্র ঢাকার মধ্যেই কেক ডেলিভারি দিয়ে থাকি। যেহেতু এটা হোমমেড কেক তাই এটা ঢাকার বাইরে দেওয়া কখনোই সম্ভব না। ডিসেম্বর মাস পুরোটাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব শীঘ্রই অর্ডার করে ফেলুন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ অন্য কোনো দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব।